মিলেছে মনে মন তাতে হয়েছে বলো কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকের ব্লগটা একদম সন্ধ্যা থেকে শুরু করেছি। হঠাৎ করে এত ঝড় তুফান হলো, তাই তো ভাবলাম বারান্দার গাছগুলো একটু দেখে আসি। আলহামদুলিল্লাহ গাছগুলা বৃষ্টি হওয়ার পরে অনেকটা সতেজ হয়ে গেছে, দেখতে খুব ভালোই লাগছিল। এত বৃষ্টি হয়েছে দেখেন রাস্তার মধ্যে পানি জমে গেছে, কিন্তু এক ফোঁটাও আমার কাছে ঠান্ডা লাগছে না। এইবার অনেক দিন পরেই কিন্তু বৃষ্টি হয়েছে, তাই তো মনটা এত ভালো লাগছিল বৃষ্টি দেখে। একটু যখন বৃষ্টি কমেছে সঙ্গে সঙ্গে বারান্দায় চলে আসলাম আমার গাছগুলা দেখতে। গাছগুলা দেখেন একদম সতেজ হয়ে গেছে, ভালোই লাগছিল দেখতে। বৃষ্টি দেখলে তো আমার বাচ্চাদের বায়না শুরু হয়ে যায়, দুজনই বলছে যে আম্মু গরম গরম কিছু বানিয়ে খাও না। এমনিতে তো গরম আসার পর থেকে ওদেরকে কোনো কিছু বানিয়ে খাওয়াই না, তার জন্য সবাই মিলে আমার উপর যে কত অভিযোগ করছে কি আর বলবো। তাই তো বৃষ্টি দেখে ভাবলাম যে আজকে ওদেরকে কিছু বানিয়ে খাওয়াই। এই তো আমি চলে আসলাম ওদের জন্য ওদের পছন্দের একটা পিঠা বানাতে। প্রথমে মেয়েটা বলেছে ও নাকি পুয়া পিঠা খাবে। এখন আমি পুয়া পিঠা বানানোর জন্য চলে আসলাম, এখনই হঠাৎ করে ছেলে বলছে ও চাপটি পিঠা খাবে। কেমনটা লাগে বলেন তো? এখন আমি কি করব। পরে মেয়েটাকে অনেক করে বুঝিয়ে বললাম যে আজকে তাহলে তোমরা দুজনে চাপটি পিঠাই খাও। এক পর্যায়ে আমার কন্যা রাজি হলো, তারপর আমি এই তো দুজনের জন্যই চাপটি পিঠা বানাচ্ছি। তবে আজকের চাপটি পিঠাটা একটু অন্য স্টাইলে বানাচ্ছি, অন্য সময় দেখা যায় একটু ঝালঝাল করে তৈরি করি। আজকে আর জাল চাপটি পিঠাটা তৈরি করব না, আজকের পিঠাটা একটু অন্যরকমভাবে বানাবো। আমি সবসময় সব কিছুই আমি আমার মতো করেই তৈরি করি। আলহামদুলিল্লাহ যেভাবে তৈরি করি দিই না কেন আমার বাচ্চারা খুব মজা করে খায়। এই তো আজকে আমি এই চাপটি পিঠাটার জন্য যে আটাটা করেছি ওটার সাথে আবার কিছু সুজি দিয়েছি, একটা ডিম দিয়েছি। এখন বাচ্চারা খেয়ে যদি বলে ভালো লেগেছে তাহলে আমি খুশি। ওদের জন্য একটা কিছু তৈরি করি, ওরা খেয়ে যদি বলে ভালো লেগেছে তাহলে আমার কোনো কষ্টই কষ্ট বলে মনে হয় না। সব মায়েরাই হয়তো এরকম, আমার মাও এখনও পর্যন্ত আমরা একটা কিছু যদি বলি ভালো লেগেছে তাহলে মা যে ওই একই জিনিস কতবার তৈরি করে। এই তো দুটা পিঠা বানানোর পর আমি আমার ছেলের ম্যাম ছিল বাসায়, ওর জন্য নিয়ে নিয়েছি। এখন এই তো প্লেটে করে প্রথমেই কিন্তু ছেলের ম্যামকে এই দুইটা পিঠা দিয়ে তারপর আমি বাকি পিঠাগুলো বানাবো। এই তো ম্যামকে পিঠা দিয়ে এসে তারপর আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি। আজকে দুই বাচ্চার স্কুল বন্ধ হয়ে গেছে এবং টিচাররাও আজকে বন্ধ দিয়ে দিবে, তাই তো আজকে ওরা দুজন অনেক খুশি। এই একটা মাস থেকে আমার মেয়েটা পড়ালেখা নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে সে ভালো করে রেস্টও করতে পারেনি। তাই তো বললাম যে কয়দিন তুমি বাসায় আছো, স্কুল বন্ধ কোচিং বন্ধ, ওই কয়দিন শুধু তুমি রেস্ট করো, আমি তোমাকে কোনো কিছুই করতে বলবো না। এই তো পিঠা এনে সরাসরি মেয়ের কাছে দিলাম, মেয়েও খাচ্ছে আমিও খাচ্ছি। ছেলের জন্য রেখে দিয়েছি, ছেলেটা এখনও ম্যামের কাছে পড়ছে। পিঠাগুলা কতটা তুলতুলা হয়েছে সেটা তো দেখে বুঝছেন। আমি যে বললাম একটু সুজি দিয়েছি সাথে ডিম দিয়েছি, তার জন্য এত সুন্দর সফট হয়েছে। যাই হোক আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়েছি। খাওয়ার পরই তো আমি আমার জন্য একটু চা নিয়ে নিয়েছি। সন্ধ্যাবেলায় চা সাধারণত খাই না, কিন্তু আজকে সকালবেলা খাইনি, তাই ভাবলাম সন্ধ্যাবেলা একটু খাই। আমার আবার চা না খেলে প্রচণ্ড মাথা ব্যথা করে। চা খাওয়ার পর ছেলের বায়না ছিল আমাদের বাসার 5তলার একটা ভাবির বাসায় একটু যাবে, ওনার বাচ্চাদের সাথে খেলবে। মেয়েটাকে বললাম তুমিও আসো, কারণ মেয়েটারও একটু রিল্যাক্সের দরকার আছে। এ কদিন তো বলিনি, পড়ালেখা নিয়েই শুধু ব্যস্ত ছিল। ঘোরাঘুরি করতে পারলেই তো আমার ছেলে সবসময় খুশি থাকে। দেখেন আমাদের সবার আগে সে দৌড়ে চলে গেল। পরে ভাবির বাসায় গিয়ে খুব সুন্দর অনেকটা সময় কাটালাম। এরপর বাসা আসার পর এই তো মেয়ে ঝাল ঝাল আমার জন্য আমার একটা পছন্দের আইটেম বানিয়ে এনেছে। এই ফলটার নাম হলো ঢেউয়া। আমরা নোয়াখালীতে এই ফলটাকে কিন্তু ঢেউয়া নামে চিনি। ঝাল ঝাল করে মরিচ লবণ দিয়ে বানিয়ে খেতে ভালোই লাগে, আমার ছেলেও কিন্তু খাচ্ছে। খুব মজা করেই খেয়েছি, বেশ ভালোই লেগেছে। এই বছর এই প্রথম খেয়েছি। এরপর বেশ কিছুক্ষণ পরে আমি চলে গেলাম আমার ড্রয়িং রুমে। সাহেব আসার পরে আমি এই তো কিছুদিন হয়েছে অনলাইনে কিছু ড্রয়িং রুমের জন্য পর্দা অর্ডার করেছি, আজকে আমার হাতে এসেছে। আর আজকে সাহেব বাসায় আসার পর তাই তো বললাম ওকে যে পর্দাগুলো তুমি লাগিয়ে দাও। আমার বাসায় পর্দা খোলা বলেন লাগানো বলেন এগুলো আমার সাহেবই করে, এই ধরনের কাজগুলা আমার কখনোই করা হয় না। তাই তো সাহেব আসার জন্যই অপেক্ষা ছিলাম, আজকে ও আসার পরে ওর হাতেই লাগালাম।
এই তো মেয়ে এসে তার বাবাকে হেল্প করছে, যেহেতু পর্দাগুলার একটু স্টাইলিস্ট, তাই তো সে তার বাবাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে কীরকমভাবে লাগাতে হবে। আমার দেয়ালের কালারটা অফ হোয়াইট কালার থাকার কারণে আমি একটু কালারিং দেখে লাইটিং পর্দা নিয়েছি। কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আমি সাধারণত অনলাইন শপিং করতে বেশি একটা পছন্দ করি না। আমার মনে হয় যে কেমন না কেমন হবে, ভালো লাগবে কি না, হয়তো মোবাইলে একরকম দেখবো, হাতে আরেক রকম আসবে, ওটা ভেবে আমি খুবই কম জিনিস আমি অনলাইনে অর্ডার করি। কিন্তু আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যত কিছুই অর্ডার করেছি আমার হাতে মোবাইলে যেমন দেখেছি ঠিক তেমনই এসেছে। এই তো দেখেন আমার পুরা ড্রয়িং রুমের লুকটা কেমন লাগছে এখন। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। যাই হোক, এই তো হঠাৎ করে সবাই বায়না করলো বৃষ্টি দেখে, তারা আজকে নাকি পোলাও রোস্ট খাবে। কেমন লাগে বলেন তো? বৃষ্টির দিনে সবাই খিচুড়ি খায়, আমার বাসায় হঠাৎ আজকে সবাই বায়না করলো ওরা পোলাও রোস্ট খাবে। তাই তো আমি যেমন কথা তেমন কাজ, তাড়াতাড়ি করে সব কিছু ফ্রিজ থেকে নামিয়ে এই তো রান্না করে আমি টেবিলটা সাজিয়ে ফেললাম। রান্নাটার আজকে আসলে ভিডিও করা হয়নি, এত তাড়াহুড়া করে ওরা বললো আর আমি তাড়াতাড়ি প্রিপারেশন করতে করতে দেরি হয়ে গেছে। বেশি আইটেম করিনি, শুধু পোলাও করেছি, রোস্ট আর একটু মাছ ভাজা, সাথে একটু সালাদ। আজকে আমার সাহেবেরও কিন্তু অফিস বন্ধ হয়ে গেছে, তাই তো বাচ্চারা অনেক খুশি। তাই তো বলা যায় এটা একটা ছোটোখাটো আমার বাসায় আজকে পার্টি হচ্ছে। আমার বাসায় ঈদের আমেজটা আজকে থেকে শুরু হয়ে গেছে, কারণ বেশ কয়েকদিন সবাই বাসায় থাকবে। পরিবারের সবাই মিলে একসাথে থাকার মজাটাই তো আলাদা, কি বলেন আপনারা? তো আর কি, খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি। আজকের আমার এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন। আজকে তবে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।